আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন চিজ বল। এর জন্য নিয়ে নেব হাড় ছাড়া মুরগির মাংস 500 গ্রাম। এবার মাংসগুলোকে একটা চপিং বোর্ডের উপরে রেখে চাকুর সাহায্যে এভাবে কিমা করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এভাবেই সব মাংসগুলো আমি কিমা করে নিয়েছি। এবার কিমাগুলোকে একটা বাটিতে তুলে নেব। চিকেন বলের ভিতরে যে চিজটা ব্যবহার করব সেটা কেটে টুকরো করে নেব। এখানে আমি মজুরালা চিজটাই নিয়েছি। চিজগুলোকে একটা সাইডে রেখে দেব। আগে থেকে যে মাংসটা কিমা করে রেখেছিলাম সেটা নিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব চিলি ফ্লেক্স 1 চামচ, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ, 1.5 টেবিল চা চামচ ঘি, আদা রসুন মিলে 2 চামচ। এবার সব উপকরণগুলো একসাথে চামচ দিয়ে একটু মেখে নেব। এ পর্যায়ে আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। এটা মাখানো হয়ে গিয়েছে। হাতে সামান্য তেল মাখিয়ে বাটি থেকে কিছুটা কিমা নিয়ে এর ভিতরে চিজ দিয়ে এভাবেই বল বানাতে হবে। দেখেই বুঝতে পারছেন কিভাবে কাজটা করতে হবে। এভাবেই গোল গোল করে চিজ বলগুলো বানিয়ে নিতে হবে। এভাবে একটা একটা করে বলগুলো বানিয়ে নেব। বলগুলো বানানো হয়ে গিয়েছে। একটা বাটিতে কর্নফ্লাওয়ার, অন্য একটা বাটিতে ডিম নিয়ে নেব। এবার ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে ফেটে নেব। এবার ডিমের ভিতরে দিয়ে দেব 1.5 টেবিল চামচ লিকুইড দুধ। এটা আবার একটু ফেটে নেব। অন্য একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ। এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। অন্য একটা বাটিতে নিয়ে নেব ব্রেডক্রাম। এবার বলগুলো একটা একটা করে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ব্রেডক্রামের ভিতরে গড়িয়ে আবার বলটা ব্রেডক্রাম্পে গড়িয়ে এভাবে 2-3 বার করে কোট করে নিতে হবে। বলগুলো কোট করা হয়ে গিয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হলেই একটা একটা করে বল তেলের মধ্যে দিয়ে দেব। বলগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। ডিম আর ব্রেডক্রাম্পের ভিতরে 2-3 বার গড়িয়ে নিলে উপরে যে লেয়ারটা হয় ওটার জন্য খেতে অনেক ভালো লাগে। এ পর্যায়ে বলগুলো এক পিঠ হয়ে গিয়েছে, অন্য পিঠ উল্টে দেব। এভাবেই
5-7 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে মজাদার চিকেন চিজ বল। এভাবে বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।